বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার প্রিয় এবং ভালোবাসার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটা আজকে আমি স্টার্ট করেছি আমার ছেলের নাস্তা দিয়ে। তো ছোটো বাচ্চাদের কিন্তু প্রতিদিন একই ধরনের নাস্তা দিলে ওরা খেতে পছন্দ করে না এবং ভালো লাগে না। তো এই বাচ্চাদেরকে এক এক দিন ভিন্ন ও আলাদাভাবে নাস্তা তৈরি করে দিলে ওরা পছন্দ করে খায় এবং ভালোবাসে। আর এক এক খাবারে নতুন করে সব নাম জানতে পারে, এটি একটা বাচ্চাদের জন্য বৈশিষ্ট্য। তো আজকে আমি আমার ছেলের সকালে নাস্তা বানিয়ে দিচ্ছি আপেল পিউরি দিয়ে সুজি। এই খাবারটা আমার ছেলে খুবই পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে এটা বানিয়ে দিই। তো আজকে আমি সে খাবারটা দিয়েই আমার ভিডিওটা স্টার্ট করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা টেনে হেসে না দেখেন। এখানে আমি নিয়েছি দুধের ভিতরে আমি দিয়ে দিয়েছি সুজি। তো আমি এখানে বাটার ইউজ করেছি, দুধের সাথে বাটারও দিয়ে দিয়েছি, কারণ বাটার একটা ছোট বাচ্চার শরীরের জন্য অনেক পুষ্টিকর এবং ইম্পর্টেন্ট। আর এখানে এই যে একটা আপেল আমি পিউর করে রেখেছিলাম, সেই আপেলটা এখন সুজির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকম ভিন্ন আলাদাভাবে একটা নাস্তা তৈরি করে দিবেন, ওরা প্রিয় মনে করে এবং পছন্দ করে খাবে। কারণ বাচ্চারা সবসময় যদি একই খাবারে অভ্যস্ত থাকে, তারা কিন্তু খাবারের নামগুলা এবং স্বাদ ও মজা কোনোটাই জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো আমি যখন রান্না করি তখন আমার ছোট্ট সোনা বাবাকে এইভাবেই আমার কাছে বসিয়ে রাখি, না হলে আমার পুরো ঘর উলট পালট করে ফেলে। আমার মতো এমন দুষ্ট ছেলে কার আছে কমেন্টে জানাবেন। ছোটো ছোটো বাচ্চাদেরকে মা বাবাকে সতর্কভাবে চলতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। তো এই যে দেখছেন খাবারগুলা, এগুলা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি। এই খাবারগুলা থেকে বাচ্চাদেরকে খুব দূরে রাখবেন। আমার বাচ্চাকে আমি যা খাওয়াই ঘরের ভিতরে আমি তৈরি করে খাওয়াই, আর এই খাবারগুলা ওর খালামুনি নিয়ে আসছে, এই জন্য খাওয়ানো হচ্ছে। না হয় আমি কখনো এই ধরনের খাবার খাওয়াই না, কারণ এই ধরনের খাবারগুলা বাচ্চারা অনেক দুর্বল হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর এখানে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম, বছরের প্রথম কাঁঠাল। কাঁঠালটা অনেক মজা ও সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করছি এবং তুলে ধরছি। এরকমের রান্না বা এরকমের রেসিপি আপনারা জানা অজানা সবারই আছে, তারপরও আমি এই রেসিপিটা আজকে করব। যদি আপনারা ভালোবেসে আমার পাশে থেকে শুরুতে শেষ পর্যন্ত মন জ্ঞান দেন দিয়ে আমার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা মধ্যবিত্ত পরিবার, সবসময় আমাদের ঘরে মাছ মাংস থাকে না, আমাদের ফ্রিজ কিন্তু মাঝে মাঝে খালি হয়ে যায়। তো আমরা গৃহিণীরা সবসময় তো চেষ্টা করে চলি। আর একটা গৃহিণী যদি একটা ঘর সব কিছু দিয়ে খুব সুন্দর করে সামলিয়ে ধৈর্য সহকারে মানিয়ে নিতে পারে, সেই সংসারটাই কিন্তু একটা ভালোবাসার সংসার হয়। সেখানে কোনো অভাব থাকে না, ঝগড়াঝাটি থাকে না, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকে না। স্বামীকে যদি একটা স্ত্রী পরিপূর্ণ বুঝতে পারে আর স্বামী যদি স্ত্রীকে বুঝতে পারে, তো সেই সংসারটা অল্পতেই আমরা সুখী এবং সন্তুষ্ট থাকি। তো আজকে আমার ঘরে মাছ মাংস কিছুই ছিল না, তো ডিম ছিল। তো আমি চেয়েছিলাম ডিম বোনা করতে, তো আব্দুর রহমানের বাবা তো ছুটি হবে তখন মাছ নিয়ে আসবে। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে একটা মজা ও সুস্বাদু রেসিপি তৈরি করে ফেললাম, জাস্ট বিবেক দিয়ে। এখানে আমি গাজর আর আলু কুচি কুচি করে নিয়েছি একটা ব্লেন্ডার সাহায্যে, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুইটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটা বেটারের মতন গুলে নিয়েছি। নেওয়ার পরে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি একটা প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিলে এটা ওলট পালট করা অসম্ভব।
এই যে দেখছেন ডিম যেভাবে ভাজা করে আমি সেভাবে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরোটা প্যানের ভিতরে চামচের সাহায্যে এটা আমি খুব সুন্দর করে বিছিয়ে দিব। আপনাদের ঘরে মাছ মাংস যদি না থাকে এরকম একটা মজার রেসিপি বুদ্ধি খাটিয়ে ঝটপট রান্না করতে পারেন। মাছ মাংস কি আপনাকে হার মানাবে, এত মজার এত সুস্বাদু হয়। এখন আমি চামচের সাহায্যে খুব ছড়িয়ে দিয়ে আমার এক পিঠ হয়ে গেছে, আর অন্য পিঠ আমি একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিচ্ছি, কারণ ওইভাবে যদি আমি উল্টাতে যেতাম এটা ভাঙার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমরা এখানে কাজ করতে এসে অনেকেই ব্যর্থ হয়েছি, আবার অনেকেই ধৈর্যহারা হয়েছি, আবার অনেকেই সফল হয়েছি। বিধাতা আমাদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে আমার জীবনটাকে আমরা সাজিয়েছি। এই নিচে দুনিয়াতে আজ আছি কাল নেই, কখন চলে যাব জানি না, কিন্তু আমাদের যে বুক ভরা আশা, মন ভরা চাওয়া, চোখ ভরা স্বপ্ন আমরা প্রতিনিয়ত দেখতেই থাকি। হয়তো পূর্ণ হয়, হয়তো পূর্ণতা থেকে যায়, তাতে কোনো ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আপনার নতুন দিনের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। এই যে দেখছেন ওই পিঠটা একটু বেশি হয়ে গেছে আর এই পিঠটা একটু কম হয়েছে। আমি এভাবে এটা ভাজা করে নিয়েছি, খেতেও অসাধারণ ছিল। আমি আর আমার ছেলে 2-3 পিস খেয়ে ফেলেছি। তো আমার ছেলে বলেছিল মা অনেক মজা হয়েছে। আর এখন আমি এটা রান্না করে নিব। এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে, দারচিনি এলাচ পেঁয়াজ তেজপাতা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে আদা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখানে একটু টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি শুধু একটু ঘনত্বের জন্য। তো এইখানে আমি এই মশলাটা খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষানোর ভিতরেই একটা তরকারির স্বাদ মজা গ্রান সব কিছুই আপনি পাবেন যদি আপনি ভালো মতন কষাতে পারেন। আবার অতিরিক্ত কষানো যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর কষানো হয়ে গেছে, এখন আমি এখানে হলুদ মরিচ ধনিয়া পাখি জিরা পাখি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে ফিরে আবার এটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব মশলাটা, যাতে এই ভাজার ভিতরেই তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতন লবণ দিয়েছি, আর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু জল খেতে পছন্দ করেন আপনার মন পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি এটা কতটুকু ঘনত্ব রাখবো আর কতটুকু জল রাখবো সেই হিসাব করে আমি পানিটা এখানে দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখন যখন পানিটা বলক আসবে তখনই আমি এক এক করে এই যে আমার সেই মাছ মাংস হার মানানো রেসিপিটাকে আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই ধরনের রেসিপি মাঝে মাঝে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। কারণ মাছ মাংস তো সবসময় খাওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে একটু উল্টা পাল্টা বা এদিক সেদিক কোনো কিছু রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। সবসময় এক খাবার খেলে ভালো লাগে না। আর আমার কাছে তো মাছ মাংস একদমই পছন্দ না, আমি একজন শাক লতা পাতা প্রেমিক। এখানে হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা ফাঁকি, আর দিয়ে দিয়েছি স্বাদের মতন ধনিয়া পাতা। আমার প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এবং দেখবে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। আর তুমি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আর ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো চাইলে পেজটাকে ফলো দিতে পারো। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রেসিপিটা হয়ে গেছে। আর এখানে যে আব্দুর রহমানের বাবা লিচু নিয়ে আসছিল, তো এই শুকনা ধরেই মা ছেলে চিটে চিটে নিয়ে খাচ্ছি। তো এখন শুকনাগুলো কিন্তু ভালো লাগছে না, তো সেজন্য যে কটা ছিল আমি একটা সিজারে দিয়ে কেটে কেটে নিচ্ছি। আর যদি আমি হাত দিয়ে ছিঁড়ে চিনি টেনে নিতাম, টেনে টেনে নিলে কী হয় মুখ থেকে বেরিয়ে যায় আর সেখানে কিন্তু জীবাণু বসতে পারে। তাই সেজন্য আমি একটা সিজারে দিয়ে কেটে কেটে নিচ্ছি। তাই আমার কথার মাঝে যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে আর যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থেকে যাবেন আর আমাকে উৎসাহিত করবেন, আমি যেমন আপনাদের মাঝে নতুন নতুন সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। আমি তো আমার পছন্দ মতো ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আমি আপলোড করছি, আপনাদের পছন্দ হয় না হয় সেটা আমি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারি। যাই হোক, সফলতা অর্জন একদিন হবে, ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি। কী পাবো কী পাবো না জানি না, সব কিছুর উপরই একটা আশা ভরসা আছে।
আর এখানে এই যে বিট আমাদের শরীরে রক্তের শূন্যতা পূর্ণ করে, এটা আমরা অনেকেই জানি। আর এই বিট এই ধরনের ভাজি করে বা শরবত বানিয়ে খেতে পারেন, আপনার স্বাস্থ্য শরীর সব কিছুই ভালো থাকবে। এই যে বিট আজকে আমি এখানে ভাজি করার জন্য হলুদ মরিচ সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে এখন আমি একটু লাল লাল করে দেখছেন ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও, অসাধারণ হয়। যারা খাননি তারা একবার ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার মন রাব্বুল আলামিন যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা এই দোয়াই সব সময় করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।